কিছু না লেখা চিঠি। কিছু না লেখা চিঠি বলতে আমরা বুঝি যে চিঠি সমস্ত কথাগুলো মনের মধ্যেই আছে, আজও লেখা হয়নি কোনো পাতায়, আজও দেওয়া হয়নি সেই মনের মানুষটাকে, জানানো হয়নি সেই মনের কথাগুলো। এই না লেখা চিঠি, এই না লেখা চিঠিতে আছে মনের বিভিন্ন অবস্থার কথা। প্রিয়তম, ছেড়ে তো তুমি চলে গেলে। মাঝে মাঝে বড় শখ হয়, মনে হয় দেখি তুমি আমাকে ছেড়ে কতটা সুখে আছো, কতটা ভালো আছো নিজের দুনিয়াতে, সেটা দু চোখ ভরে দেখি, কিন্তু সে উপায় নেই। কেন দেখতে যাব তোমায়? চোখ বুঝলে যাকে দেখতে পায় তাকে দেখতে যাওয়ার কোনো দরকার নেই। প্রিয়তম, তুমি চলে গেলে, কিন্তু তোমার দেওয়া সেই কথাগুলো আজ আমার জেদকে বজায় রেখেছে, আর সেই জেদ আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করেছে। তুমি সে বলেছিলে যে আমার জীবনে সত্যিই কিছুর আগমন ঘটবে, যা নিয়ে আমি খুব সুখে থাকব, আনন্দে থাকব, তোমার কথা মনেই পড়বে না, ভুলে যাব। আমার পছন্দের জিনিস, আমার আঁকা, আমার আর্টের সমস্ত কিছু, আমার এই যে হবি, এটাই নাকি আমাকে এত পরিপূর্ণ সুখ দেবে যে আমি তোমাকে ভুলে যাব। আসলে সেটা কখনোই সম্ভব হবে না, কারণ এটা যে তুমি বলেছিলে। তুমি বলেছিলে বলেই আজ আমি আমার এই সমস্ত আর্টের কাজের মধ্যে অনেক উৎসাহ খুঁজে পাই। মনে হয় এসব আমি তোমার জন্যই করছি, তোমাকে পাবো বলে তা নয়, তোমার কথাগুলো রাখবো বলে। তুমি আমার সঙ্গে কথা বলো বা না বলো, তোমার বলা এই কথাগুলোই আমায় উৎসাহ যোগায়। তাই আমি আজও তোমার বলা এই কথাগুলো পূরণ করার জন্য চেষ্টা করছি সত্যিই নিজের আর্ট নিয়ে এতটাই এগিয়ে যেতে, যাতে আমি এগুলোতেই ব্যস্ত হয়ে যাই। না না, তাই বলে ভেবো না যে আমি তোমাকে ভুলে যাব, কারণ তুমি তো আমার সেই উৎসাহদাতা। হয়তো আজকে ফোন করে আমায় আর উৎসাহের কথা বলছো না, আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে আমায় উৎসাহ দিচ্ছ না এগিয়ে যাওয়ার জন্যে, হয়তো বা ফোন করে বলছোও না। তাতে কি, তোমার বলা সেই কথাগুলোই আজও আমার কানে মন্ত্রের মতো বাজে। আজও আমার মনে হয় তোমার সেই কথাটা সত্যি করব, সত্যি একদিন এতটা ব্যস্ত হয়ে যাব নিজের আর্ট নিয়ে যে আমার সময় এমনিই কেটে যাবে। কিন্তু এটাও সত্যি যে তোমার এই উৎসাহের কথা আমি কোনোদিনও ভুলব না, কারণ তুমি সেই মানুষ যে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, স্বপ্ন দেখাতে শুরু করেছিলে। তাই আমার স্বপ্ন যেদিন সত্যি হবে, তার সাথে সাথে তুমিও সত্যি। তোমার বলা প্রত্যেকটা কথা সত্যি, ভালোবাসাটাও সত্যি। মাঝে মাঝে মনে হয় তোমার বলা সব কথাগুলোই হয়তো মিথ্যে ছিল, তাই তুমি আমাকে ছাড়া ভালোই আছো, দিব্যি খোশ মেজাজে আছো। আবার মাঝে মাঝে মনে হয় এই কথাগুলো, এতটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো কোনো মানুষকে বলতে পারে? তাহলে হয়তো তুমি ভালো নেই, কোনো পরিস্থিতিতে পড়ে তুমি আমাকে অগ্রাহ্য করে চলে গেছো। হয়তো আজও মনের মধ্যে ভালোবাসো, তাই জন্য তোমার ওপর আমি রাগ পুষে রাখিনি। আছে কিছুটা অভিমান, তবে এখন মনে হয় যা হয় ভালোই হয়েছে। তবে চিন্তা করো না, কোনো একবার নিশ্চয়ই দেখা হবে। এই বয়সে যদি না হয়, চুলে যখন পাক ধরবে, দাঁত যখন ফোগলা হতে শুরু করবে, তখন অন্তত একবার দেখা করো। আমার কাছে যে তোমাকে আঁকা সেই ছবিটা রয়েছে, ওটা যে এখনো তোমায় দেওয়া হয়নি, তাই এখনো যে সব কাজ শেষ হয়ে গেছে সেটাও বলতে পারি না। আর এই না বলা কথাগুলো হয়তো সেদিনকে বলতে পারবো, আর যদি সেই সময় বলার শক্তিটুকুও হারিয়ে ফেলি, তাহলে হয়তো লিখে তোমায় জানাতে পারবো। কিন্তু দেখা আমাদের হবেই, কারণ সমস্ত কিছু বলতে হবে যা আমার মধ্যে আছে না বলা কথা।